যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন, আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না। তাহলে শুভেন্দুদা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায়? আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ন্যায় আচরণ করেছেন। তিনি সংযত, সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে। শুধু দুটো কথা বলেছিলেন যে এই প্রস্তাবে টার্গেট কিলিং শব্দটা যুক্ত করা হোক। এরা লিখেছে এলোপাথারি গুলি। আরে এলোপাথারি গুলি যদি হয় তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মরল কেন? এলোপাথারি গুলিটা বসানো হয়েছে এই যে যেখানে একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য। আর সিঁদুর, এই সিঁদুর শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে, এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে, তাই সিঁদুরকে অমিট করা হয়েছে। আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যাদেরকে মারা হয়েছে, একজন মহিলা এই কথা বলেছেন যে সিঁদুর দেখে তারপরে তিনি যখন বলছে আমাকেও গুলি করে মেরে ফেলো, তখন সেই মহিলা বলেছেন যে তোকে মারবো না, যা মোদিকে গিয়ে বলে আয়। তাই মোদি যখন মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর, সেই সিঁদুর তার অসম্মান, সেই অসম্মানের প্রতিশোধ, প্রত্যাঘাত যা ভারতবর্ষ এর আগে সেই অর্থে 2005 থেকে 13 অবধি একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও প্রত্যাঘাতের ইতিহাস ছিল না। আর সেই প্রত্যাঘাত যখন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী করেছে, এই সাফল্যকে মেনে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কষ্ট হচ্ছিল। ফলে সেই কষ্ট লাঘব করবার জন্য তিনি একটি প্রস্তাব এনে সেই প্রস্তাব দিয়ে প্রস্তাবের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছেন। সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন, ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা, যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তার অঙ্গুলি হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার 9 বার হচ্ছে তার বিরুদ্ধে প্রিভিলেজ আনা হলো, 8 বার সাসপেন্ড করা হয়েছে। আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু হাউস বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি। আমরা তার প্রতিবাদ জানিয়েছি।